এতে বাইরে থেকে ডোনাটের ক্রাস্টটা বেশ ভালো লাগছে, কিন্তু ভেতর থেকে এটা একটু হালকা। এতে অ্যাপেল সাইডার টেস্টটাও পাওয়া যাচ্ছে, আর এই আইসক্রিমটা খুবই রিচ আর ক্রিমি, ক্যারামেলের সাথে মিশে গিয়ে দুর্দান্ত লাগছে আমার। থ্যাংক ইউ হেদার, দারুণ লাগলো আমার। শুনে ভালো লাগলো। আমি এসেছি নিউ ইয়র্কের হাডসন ভ্যালিতে অ্যাটমিক ঘোস্ট উইং চ্যালেঞ্জ নিতে, কিন্তু তার আগে এমন একটা রেস্টুরেন্টে যাব যেটা ব্রেকফাস্ট বানানোতে একেবারে চ্যাম্পিয়ন। হাডসন ভ্যালিতে ব্রেকফাস্টের জন্য সব থেকে ভালো একটা জায়গা হলো কান্ট্রি সাইড কিচেন। কোয়ান্টিটি হোক বা কোয়ালিটি, এই ঘরোয়া রেস্টুরেন্ট এলে বোঝা যায় যে ব্রেকফাস্টকে কেন ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে বলা হয়। কান্ট্রি সাইড কিচেনে সবসময় ব্রেকফাস্ট সার্ভ করা হয়, আর এই লোভনীয় মিষ্টি খাবার পেটে পড়লে দিনটা পুরো জমে যায়। আর সত্যি বলতে কি, লাঞ্চের পরে খেলে তো কোনো কথাই নেই। আচ্ছা, ব্রেকফাস্টের ডেজার্ট কে অর্ডার করলো? বাবা রে, এখানকার অনেক মানুষের কাছে ব্রেকফাস্ট মানে হলো বেকন আর এগস, কিন্তু কান্ট্রি সাইডে পাওয়া যায় ফ্রেঞ্চ টোস্ট স্যান্ডউইচ, যার উপরে থাকে প্রচুর পরিমাণে পাউডার সুগার। এতে নোনতা মিষ্টি দুটো স্বাদই আছে, একটু অন্যরকম। কারণ আবার টোস্ট বাইট দিয়ে, যার উপরে থাকে পাউডার সুগার আর রাসবেরি সস। এটা খেলে তোমার ছোটবেলার কথা মনে পড়ে? আমি এই বাইটগুলো ভীষণ ভালোবাসি, খুবই প্রিয়। কিন্তু কান্ট্রি সাইডের সব থেকে লেজেন্ডারি ডিশ হলো এই ফ্লাফি ও ক্রিমি ইটালিয়ান ক্লাসিক হোলি কানোলি, একটা বড় প্যানকেক যার মাঝখানে দেওয়া হয় চকলেট চিপ, রিকোটা কানোলি ফিলিং, ওপরেও ফিলিং থাকে, সাথে পাউডার সুগার ও হুইপড ক্রিম। তুমি তো নিউ ইয়র্ক শহরে থাকো, আই এম শিওর তুমি আগে ক্যানোলি খেয়েছো। এই ক্যানোলির সাথে অন্য ক্যানোলির পার্থক্যটা কি? এটা প্যানকেক। ছোটবেলার কথা মনে পড়ে যায়, এখানে এসে অর্ডার করলেই বুঝে যাবে এটা কি। ও এটা খুবই মিষ্টি আর বড় হয়, দুজন ওনার একসাথে এটা বানায়, তাই আমি আর অপেক্ষা না করে সোজা কিচেনে চললাম। ক্রিস্টিনা, কেমন আছো বলো? নাইস টু মিট নাইস টু মিট ইউ টু। ঢুকেই সুন্দর একটা গন্ধ পাচ্ছি, খিদে পেয়ে গেল আমার, জানো তো। এখানকার সব থেকে পপুলার ডিশ কোনটা? লোকেরা কোনটা পছন্দ করে? হোলি কানোলি। হোলি কানোলি। তুমি কানোলি বানানোর আইডিয়াটা কোথা থেকে পেয়েছো? আমি একটা বেবি শাওয়ারে গেছিলাম, ওখানে ওরা একটা ছোট বেবি কানোলি দিয়েছিল? হ্যাঁ বেবি কানোলি, আমি ওটা বাড়িতে নিয়ে এসেছিলাম, আর ডিনারের পরে ডেজার্টে খেতে খেতে আমি আইডিয়াটা পেলাম। লোকজনেরা কানোলি ভালোবাসে, ওরা প্যানকেক ভালোবাসে, ব্যাস হোলি কানোলি বানিয়ে ফেললাম। হোলি কানোলি। The holy cannoli। তুমি একটা সাধারণ কানোলি খেলে আর নিজের মতো হ্যাঁ। করে বানিয়ে ফেললে এটাকে, রাইট? শুনতে অদ্ভুত লাগলেও আমি কানোলি খুব একটা পছন্দ করি না। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ পছন্দ করি না, আমি কানোলির এত বড় ফ্যান নই, কিন্তু আমার প্যানকেক ক্যানোলি ক্রিম ভালো লাগে। আচ্ছা, তার মানে তুমি ট্র্যাডিশনাল কানোলি একদমই পছন্দ করো না, হ্যাঁ। যার শেলটা হার্ড হয়, আর তুমি প্যানকেক ভালোবাসো, তাই তুমি তোমার মতো করে দুটোকে মিলিয়ে দিয়েছো। হ্যাঁ। হ্যাঁ, स्पेन का ये जंगल आपसे সবার প্রথমে আমরা বানাবো কানোলি প্যানকেক ব্যাটার। কান্ট্রি সাইডের থেকে ভালো ব্যাটার কেউই বানাতে পারে না। আমরা মিক্স করব ময়দা, চিনি, বেকিং পাউডার, নুন ও বেকিং সোডা। বেকিং সোডার আগে শেফরা ফ্রেশ স্নো ইউজ করতো যাতে প্যানকেক লাইট আর ফ্লাফি হয়, এটাই আসল স্টোরি। আর আমরাও ফ্রেশ একদমই। স্নো ইউজ করছি। এরপরে এগ, বাটার, ভ্যানিলা আর বাটার মিল্ক দিয়ে পুরোটাকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এবার কি করব? কানোলি ক্রিম। কানোলি ক্রিম। আর এটার জন্য দরকার ড্রেন্ট রিকোটা। সমস্ত জলটা ঝরিয়ে নিয়েছি। হ্যাঁ, জল ঝরানোটা দরকার। হ্যাঁ, একটু জল থাকলে রেসিপিটা ঠিকঠাক আচ্ছা। হবে না। শুকনো রিকোটা লাগবে। এবার রিকোটাতে আমি দিয়ে দেবো সিনামন। সিনামন। হ্যাঁ, অল স্পাইস। আচ্ছা, অল স্পাইসি হচ্ছে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট বা সিক্রেট ওয়েপন। অল স্পাইস দেওয়ার হ্যাঁ। আইডিয়াটা কোত্থেকে পেয়েছো তুমি? সিনামন অল স্পাইস দিলে ক্রিসমাসের কথা মনে পড়ে। ঠিকই বলেছো, ওয়াও, গন্ধটা দারুণ। তাই জন্য প্যানকেকের মধ্যে একটা ওয়ার্ম ব্যাপার পাওয়া যায়, জানো তো। ওহো। পরে এতে ভ্যানিলা দিয়ে হেভি ক্রিমটাকে ভালো করে হুইস্ক করতে হবে। হুইস্ক করার পরে এটা কি সোজা পাইপিং ব্যাগে ঢোকানো হবে? হ্যাঁ, গলায় ব্যাগ এটা? ঢুকেছে? পাইপিং ব্যাগ। এইভাবে আমি হ্যাঁ, বাচ্চা হয়ে আচ্ছা। গেছি। এই দেখো, প্যানকেক। এই ক্রিম আর রিকোটা মিক্স হওয়ার পরে এখন একটা বড় প্যানকেক বানাতে হবে যাতে পুরোটা এঁটে যায়। তার মানে এই বিশাল প্যানকেকটা বানাতে আমাদের একজন এক্সপার্ট লাগবে।
ব্যাটারটা গরম তাওয়ায় পড়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই সেই স্বর্গীয় ক্যানোলিটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এত বড় প্যানকেক বানাতে তোমার কতক্ষণ সময় লাগে? সত্যি কথা বলতে বেশি সময় লাগে আচ্ছা। বাবল দেখা যাবে, ওপর থেকে এরকম হোল তৈরি হবে। Bubble দেখা হ্যাঁ, যাচ্ছে, অনেকগুলো দেখা তাই না? যাচ্ছে, তাই এবার উল্টে দেবো। এটা বানানোটা কতটা স্পেশাল আমি বুঝতে পারছি। বাচ্চারা যখন খায় তাদের চোখে মুখে হ্যাঁ, হাসিটা দেখতে সবারই ভালো দেখতে লাগে। বেশ ভালো লাগে, তাদের মুখ দেখলেই বোঝা যায়। ভাবছি এটার একদম। দামটা এবার বাড়িয়ে দেবো, লোকেদের যখন ভালো লাগছেই। প্যানকেক তৈরি হয়ে গেছে, এবার এই রোলি ক্যানোলিকে ফাইনাল টাচ দিতে হবে। এরপরে হুইপড ক্রিম দিতে হবে, দুদিকেই একটু একটু করে দেবো। আরো ক্যানোলি ক্রিম